আপনি কি জানেন বাংলাদেশের প্রতি 5 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত? অনেকে জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। আজ সহজ ভাষায় বুঝবো ডায়াবেটিস কি, কেন হয় এবং কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মিশকাত আলী খান, মেডিসিন ও ডায়াবেটিস কনসালটেন্ট হিসাবে খোকসা ডিজিটাল ডক্টরস চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত বসছি। ডায়াবেটিস কি? ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে রক্তে সুগার বা গ্লুকোজ বেশি থাকে, কারণ শরীর যথেষ্ট ইনসুলিন তৈরি করতে পারে না, অথবা শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বোঝাই। ইনসুলিন হলো চাবি আর গ্লুকোজ হলো দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ। চাবি না থাকলে গ্লুকোজ ভেতরে ঢুকতে পারে না, তাই রক্তে সুগার বেড়ে যায়। এবার আসুন ডায়াবেটিসের ধরন সম্পর্কে একটু আলোচনা করা যাক। ডায়াবেটিস আসলে প্রধানত 2 ধরনের হয়ে থাকে। টাইপ 1 ডায়াবেটিস, যেটা 30 বছরের নিচে আমরা পেশেন্ট পেয়ে থাকি চেম্বারে। এই ডায়াবেটিসের কমপ্লিকেশন একটাই সমস্যা, সেটা হলো শরীর ইনসুলিন ঠিকমতো বানাতে পারে না, ফলে এটা কম বয়সে বেশি দেখা যায়। আরেকটা ডায়াবেটিস আমরা সাধারণত খুব কমন পেয়ে থাকি চেম্বারে, সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস। এটা সবচেয়ে কমন। এটা 30 এজের পরে দেখা যায়, বা বিলো 30ও অনেক সময় দেখা যেতে পারে। তো সবচেয়ে সাধারণ মানে সাধারণ ডায়াবেটিসের মধ্যে এটা একটা। তো লাইফ স্টাইলের সঙ্গে এটার সম্পর্কিত বেশি। এবার আসুন জেনে নিই ডায়াবেটিসের লক্ষণ সমূহ। সাধারণত যে সমস্যাটা নিয়ে রোগটা প্রেজেন্ট করে সেটা হলো বেশি পিপাসা, 1 নাম্বার। 2 নাম্বার হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। 3 নাম্বার হলো বেশি ক্ষুধা। 4 নাম্বার হলো ওজন কমে যাওয়া। 5 নাম্বার হলো চোখে ঝাপসা। এবং 6 নাম্বারে আমরা সাধারণত দেখতে পাই যে রোগী অনেক বেশি ক্লান্ত হয়ে তারপরে প্রেজেন্ট করে। এসব কারণ সাধারণত থাকলে রক্ত পরীক্ষা করানোটা ভীষণ জরুরি। এবার আসুন একটু জেনে নিই ডায়াবেটিসের যে ঝুঁকির কারণসমূহ বা কারা কারা ঝুঁকিতে আছেন। তো প্রথমত অতিরিক্ত ওজন যাদের, দ্বিতীয়ত হলো কম শারীরিক পরিশ্রম করা, তৃতীয়ত হলো বেশি মিষ্টি বা জাঙ্ক ফুড খাওয়া, এবং জেনেটিক্যাল ইস্যু যেটা পারিবারিকভাবে ডায়াবেটিস থাকা, এবং উচ্চ রক্তচাপ বা বয়স 40+ বা ওল্ড এজ হলে সাধারণত ঝুঁকির কারণ হয়ে থাকে। আচ্ছা, এবার আসুন আমরা জেনে নিই ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করবেন। প্রথমত প্রতিদিন 30 মিনিট হাঁটাহাঁটি করা, কম মিষ্টি জাতীয় খাবার খাওয়া, বেশি শাকসবজি খাওয়া, নিয়মিত রক্ত পরীক্ষা, এবং সর্বোপরি একজন ডাক্তার দেখানো এবং ওষুধ ইনসুলিন ঠিক মতো নেওয়া। মনে রাখবেন ডায়াবেটিস পুরোপুরি নিরাময়যোগ্য নয়, কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রণ করলে আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। পরামর্শ নিতে চলে আসুন আজই খোকসা ডিজিটাল ডক্টরস চেম্বার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।